অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আদালতে এটা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও সেই কথাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ইডির হানা বন্ধ করে দিয়েছিলেন বা আইপ্যাকের দপ্তরে চলে গিয়েছিলেন এবং সমস্ত নথিপত্র নিয়ে তিনি যেভাবে বেরিয়ে এসেছিলেন, সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তার রাজনৈতিক দলের নথিপত্র রক্ষা করার জন্য। এবার এইখানে একটা মজার বিষয় খেয়াল করুন, যেটা আদালতেও পয়েন্ট আউট করা হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ইডির রেড আটকাতে প্রতীক জৈনের বাড়িতে প্রথম যখন গিয়ে পৌঁছান, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি বলা হচ্ছে তিনি গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। অথচ তিনি সঙ্গে করে আমাদের রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ, তাদের সকলকে নিয়ে গেছেন। মানে একজন নেত্রী যার কোনো ক্ষমতা নেই, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, যার কাছে মুখ্যমন্ত্রীর পাওয়ার নেই, তিনি গেছেন, অথচ তিনি আমাদের রাজ্যের সমস্ত বড় বড় প্রশাসনিক কর্তাদের সঙ্গে করে নিয়ে গেছেন। যাই হোক, এবং তারই সঙ্গে একবার ভেবে দেখুন, সেদিন ইডির যে অফিসাররা রেড করছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বা মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন বলে তাদের তদন্ত থামিয়ে দিতে বাধ্য হন বা তাদের নথিপত্র সমস্ত মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন বলে তারা থেমে যেতে বাধ্য হন, তারা যদি সেদিন জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি তো গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার কাছে সাংবিধানিক ক্ষমতা নেই, যার কাছে মুখ্যমন্ত্রীর পাওয়ার নেই, সেই রকম একজন ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এমনটা যদি ইডির অফিসাররা জানতেন, তাহলে কিন্তু জাস্ট একজন রাজনীতিবিদ তাদের তদন্ত এইভাবে পণ্ড করে দিচ্ছে, তদন্তের মাঝে এইভাবে বাধা দিচ্ছে বলে তার বিরুদ্ধে যা যা আইনানুগ ব্যবস্থা নেবার, তাকে কাস্টাডিতে নেওয়া বলুন বা তার বিরুদ্ধে অন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া, সেগুলো ইডির অফিসাররা করতে পারতেন, কারণ তাদের কাছে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু তারা তো মনে করেছেন মুখ্যমন্ত্রী এসেছে, মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন এবং মুখ্যমন্ত্রীর পাওয়ারটা তাদের থেকে অনেক বেশি, সেই কারণে তাদের কাগজপত্র নিয়ে যে বেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখতে হয়েছে এবং তাদের তদন্ত পণ্ড হয়ে গেছে। ভাবুন একবার, ইডির অফিসাররা যদি জানতেন যে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হিসেবে জানেনি। যাই হোক, এইটা এস্টাবলিশ করারই একটা খেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে আদালতে।